আশা করি সবাই ভালো আছো নাকি? সবাই ভালো আছো? স্যার ভালো। বর্ষাকাল না? বর্ষা বাইরে বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল কিন্তু আসলে ভালো, একটা ভালো সিজন। ঘুমানোর জন্য বেস্ট না? তো সবাই কি ঘুমাইতেছো নাকি না লেখাপড়া করো বাসায়? নো স্যার। বাসায় কি লেখাপড়া চলে সবার? আজকে ইয়েস আজকে কয়জন অ্যাটেন্ড করছে? এই যে তোমরা কম অ্যাটেন্ড করছো। একটু আগে 9 এ ক্লাস নিলাম, ওরা 14 জন অ্যাটেন্ড করছে, তোমরা অর্ধেক তাদের। হুম, বাকিটা কোথায়? হাবিবুল্লাহ, ফাতিমা, কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হাবিবুল্লাহকে বলছি, হাবিবুল্লাহ, ফাতিমা, সাইমা। তোমরা তো কথা বলো না, চুপচাপ বসে থাকো। মিনহাজুল আবেদিন, কথা শুনতেছ? মিনহাজুল আবেদিন, কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম মনে আছে বলো তো? মিনাস, কি পড়ছিলা লাস্ট ক্লাসে? লাস্ট ক্লাস আমাদের কি ছিল? মিনাস বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিনাস বলো, আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম? বলো। স্যার আর্টিকেল পড়ছিলাম, আর্টিকেল। আর্টিকেল পড়ছিলাম। এই ছেলেগুলো মনে নাই কেন? কালকে পড়াইছি এখন মনে নাই, এটা কোন কথা? গতকালকে আর্টিকেল পড়াইছি না? ইয়েস স্যার। গতকালকে আর্টিকেল পড়াইছি তো। খাতায় লিখে রাখছিলা? সবাইকে খাতায় লিখতে বলছিলাম। শায়লা, খাতায় লেখা আছে? হ্যালো, তোদের খাতায় কি লেখা আছে এগুলো? কথা বলো না কেন? কিরে, কথা বলিস না কেন? সানজিদুল ইসলাম, গতকালকে আর্টিকেল পড়িয়েছি, সেগুলো কি বাসায় বসে একবারও পড়ছিলা, প্র্যাকটিস করছিলা? মিনাজুল আবেদিনকে বলছি, সেগুলো কি প্র্যাকটিস করোনি বাসায় একবারও? হুম, সেগুলো কি প্র্যাকটিস করছিলা বাসায়? ওকে, যাই হোক, আজকে আমরা আর্টিকেলসের বাকি অংশটা শিখবো, মানে দায়ের ব্যবহারটা শিখবো, ডেফিনেট আর্টিকেল। গতকালকে আমরা ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন এর ব্যবহারটা শিখেছিলাম। আজকে আমরা ইনশাল্লাহ ডেফিনেট আর্টিকেল দা শিখবো। ডেফিনেট আর্টিকেল দা শিখবো। আমরা স্ক্রিন শেয়ার করি, সেটা দেখো। ওকে, ওয়েলকাম টু ইংলিশ ক্লাস। ইংলিশ ক্লাসে স্বাগতম। আমরা এতটুকু পরে ফেলছিলাম মেবি। হ্যাঁ, হ্যাঁ, আমরা এখানে ছিলাম। আর ডেফিনেট আর্টিকেল থেকে আজকে শুরু করো। সবাই কি স্লাইড দেখতেছো? ইয়েস স্যার। ক্লাস নিয়ে কথা বলা আছেন তো? ওকে, হ্যালো হ্যালো, ইয়েস স্যার। আজকে আমরা তাহলে ডেফিনেট আর্টিকেল দা শিখবো। ওকে, আর ডেফিনেট মানে, আবার বলতেছি, ডেফিনেট মানে নির্দিষ্ট। ডেফিনিট মানে কি? নির্দিষ্ট। নির্দিষ্ট। এবং ডেফিনেট আর্টিকেল দ্বারা দাকে বুঝাবে। ডেফিনিট আর্টিকেল বললে কাকে বুঝবে তোমরা? দাকে বুঝবে, মনে থাকবে। আবার বলতেছি, ডেফিনেট মানে নির্দিষ্ট। ডেফিনেট মানে নির্দিষ্ট। নির্দিষ্ট।
এবং এটা দ্বারা দাকে বোঝানো হয়, ডেফিনিট দ্বারা দাকে বোঝানো হয়। ওকে, রুল 1, the before particular person or for example the boy is playing, ছেলেটি খেলতেছে, এখানে ইন্ডিকেট করে বলতেছি the boy is playing যদি বলা হয় তাহলে এর বাংলা অর্থ হচ্ছে ছেলেটি খেলতেছে। তাহলে একটা ছেলেকে আমি ইন্ডিকেট করে বলতেছি যে এই ছেলেটি খেলতেছে। ওকে, the chair looks nice যদি বলা হয় ওই চেয়ারটা দেখতে সুন্দর, বা the chair looks nice মানে চেয়ারটি দেখতে সুন্দর, বাংলা অর্থ হবে চেয়ারটি দেখতে সুন্দর। ওকে, টি শব্দটা যুক্ত হবে বাংলায়। তেমনি the man is my brother, এই লোকটি হচ্ছে আমার ভাই, একটা লোককে আমি ইন্ডিকেট করে বলতেছি the man is my brother, এই লোকটি আমার ভাই বা লোকটি আমার বা ইন্ডিকেট করে বলছি, মানে পার্টিকুলারলি। ঠিক আছে, পার্টিকুলার বুঝাবে মানে বিশেষ করে বুঝাবে। দ্য পেন রাইটস ওয়েল, কলমটি ভালো লিখে। আমি যদি বলি দ্য পেন রাইটস ওয়েল, কলমটি ভালো লিখে, এই কলমটাকে আমি ইন্ডিকেট করে বলতেছি দ্য পেন রাইটস ওয়েল, কলমটি ভালো লিখে। তাহলে এই দাটা কি, এখানে ডেফিনিট আর্টিকেল এবং কলমটাকে আমি নির্দিষ্ট করে দিয়েছি। ওকে, এতটুকু বুঝতে পারছো? তাহলে এটা খাতায় তুলে ফেলো দ্রুত, খাতায় তুলে আমাকে বলো যে লেখা শেষ, দ্রুত করো। নাইমুল হক, নাইমুল হককে বলতেছি, তুমি কি লিখতেছো? হ্যালো নাইমুল হক, তুমি কি লিখতেছো? স্যার লেখা শেষ। ওকে, তাহলে আমি পরবর্তী পেজে যাই আবার। রুলস 2 দেখো, দা বিফোর প্লুরাল নাম্বার অর নট এ অর, এতটুকু বোঝার চেষ্টা করো। দা বিফোর প্লুরাল নাম্বার, দাটা প্লুরাল নাম্বারের পূর্বে ইউজ হয়, দাটা প্লুরাল নাম্বারের পূর্বে ইউজ হয়। দেখো খেয়াল করে, দা বয়েজ আর প্লেইং, ছেলেগুলো খেলতেছে। এখানে অনেকগুলো ছেলে না, এখানে অনেকগুলো ছেলে বা 5-6টা ছেলে সাপোজ যাই হোক, দা বয়েজ আর প্লেইং মানে ছেলেগুলো খেলতেছে। তাহলে আমি এই ছেলে, এখানে যে ছেলেগুলো আছে সেই ছেলেগুলোকে আমি ইন্ডিকেট করে বলতেছি ছেলেগুলো খেলতেছে। ওকে, দা আন্দামানস আইল্যান্ড ইজ ইন ইউরোপ, আন্দামানস আইল্যান্ড এটা কোথায় অবস্থিত? ইউরোপে অবস্থিত না? এই এরকম সাউন্ড করে কে? এরকম সাউন্ড করে কেন? তাহলে দা আন্দামানস আইল্যান্ড ইজ ইন ইউরোপ, আন্দামান আইল্যান্ড সেটা কোথায় অবস্থিত? ইউরোপ অবস্থিত। নেপাল ইজ কল্ড দা হিমালয়স ডটার, নেপালকে বলা হয় হিমালয়ের কন্যা। তাহলে যখন একটা প্লুরাল নাম্বার থাকবে, প্লুরাল নাউন থাকবে, তারপর আর্টিকেল দা ইউজ করবে, তারপর আর্টিকেল কি ইউজ করবে? দা ইউজ করবে। দা মুসলিমস আর প্রেইং, দা মুসলিমস আর প্রেইং মানে মুসলমানরা প্রার্থনা করতেছে। তাহলে মুসলিম বলতে অনেকজন মুসলিমকে বোঝাবে। এই দেখো আমাদের মুসলিম কিন্তু এখানে অনেকজন, একজন না, সবাই নামাজ পড়তেছে। আর এই দুষ্ট ছেলেটা আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ঠিক আছে? দেখতেছ, দুষ্ট বাবুটি ক্যামেরার দিকে তাকিয়ে আছে, বাকিরা নামাজ পড়তেছে। ওকে, দা স্যার মুসলিম, আন্দামান আইল্যান্ড কি ইন্ডিয়াতে? আন্দামান দ্বীপপুঞ্জ, আন্দামান আইল্যান্ড এটা হচ্ছে তোমার, সরি আন্দামান দ্বীপপুঞ্জ এটা তোমার ইন্ডিয়া বলা যাবে না, এটা হচ্ছে তোমার ভারত মহাসাগরে। আন্দামান দ্বীপপুঞ্জটা হচ্ছে ভারত মহাসাগরে। আর আল্পস নামে যে একটা ই আছে তোমার, মাউন্টেন আছে দ্য আল্পস, সেটা হচ্ছে ইউরোপে অবস্থিত। ওকে, এটা হচ্ছে ভারত মহাসাগরে হবে, আন্দামান ভারত মহাসাগরে অবস্থিত। ওকে, তাহলে দেখো দা মুসলিমস আর প্রেইং, মুসলমানরা
প্রার্থনা করতেছে। তাহলে দা বয়েজ, দা আন্দামানস, দা হিমালয়স, দা মুসলিমস, এগুলো সব প্লুরাল নাউন। প্লুরাল নাউনের পূর্ব আর্টিকেল দা বসে। প্লুরাল নাউনের পূর্ব আর্টিকেল কি বসে? দা বসে। এটা লিখছো সবাই খাতায়? হ্যালো, সবাই কি লিখতেছো? হ্যালো, Yes, sir, লিখছি। তারপর দেখো, খেয়াল করো ভালো। দা বিফোর অনলি ওয়ান থিংস ইন দ্য ওয়ার্ল্ড। দা বিফোর অনলি ওয়ান থিংস ইন the before only one things in the world. দেখতেছো সবাই? আমি বলি মনোযোগ সহকারে আগে শুনো, পরে Yes, লিখো। sir. পরে লিখো। পৃথিবীতে যা কিছু একক বস্তু আছে, আবার বলতেছি, পৃথিবীতে যা কিছু একক বস্তু আছে তাদের পূর্বে সবসময় আর্টিকেল দা হবে। তাদের পূর্বে সবসময় আর্টিকেল কি হবে? দা হবে। মনে থাকবে? পৃথিবীতে যা কিছু একক বস্তু আছে, আবার বলতেছি, তার পূর্বে আর্টিকেল দা হবে। যেমন আমাদের পৃথিবী একটাই, আমাদের এই গ্যালাক্সিতে পৃথিবী কিন্তু একটাই, আর্টিকেল দা, দা আর্থ। পৃথিবীতে চাঁদ একটাই, দা মুন। পুরো ওয়ার্ল্ডে তাজমহল একটাই, তাজমহলের মতো আর কোনো তাজমহল পৃথিবীর আর কোথাও নাই, দা তাজমহল। ওকে? দা কোরআন, পৃথিবীর একমাত্র ধর্মীয় গ্রন্থ হচ্ছে কি? পবিত্র ধর্মীয় গ্রন্থ, বিশুদ্ধ ধর্মীয় গ্রন্থ কি? কোরআন, দা কোরআন। ওকে? দা গীতা, এটা হচ্ছে হিন্দুদের জন্য। এরকম গীতার মতো আর কোনো কিছু কিন্তু অন্য কোথাও নাই, একক বস্তু, তা গীতা। দা অগ্নিবীণা, নজরুলের সেই বিখ্যাত কাব্যগ্রন্থ দা অগ্নি বীণা। অগ্নিবীণা দা হবে, কারণ এটা একক বস্তু। পৃথিবীতে এরকম কাব্যগ্রন্থ আর নাই। দা যমুনা, বাংলাদেশে যমুনা নদী আছে, পৃথিবীর আর কোথাও যমুনা নদী নাই, একক বস্তু বা একক নদী, সেজন্য হয়েছে এটা দা যমুনা। দা এভারেস্ট, পৃথিবীতে এভারেস্ট একটাই আছে, এভারেস্টের মতো উঁচু আর কোথাও নেই, দা এভারেস্ট। দা আর্মি, আর্মি একটি সংগঠন, দল, ঠিক আছে, সাধারণ নাম, কম, এটাকে বলা হয় কালেকটিভ নাম, দা আর্মি হবে। ওকে? কারণ আর্মি বাহিনী সারা পৃথিবীতে একটাই, আমেরিকার আর্মি, বাংলাদেশের আর্মি, রাশিয়ার আর্মি, ঠিক আছে, কিন্তু আর্মি 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 মানে আর্মি নামে একটাই তোমার দল আছে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এভাবে মনে রাখবা, পৃথিবীতে যা কিছু একক বস্তু তাদের পূর্বে আর্টিকেল দা বসে। সবাই লিখছো? কর্ণফুলী নদী তীরে চিটাগং অবস্থিত না? আমাদের চিটাগং শহর কোথায় অবস্থিত? কর্ণফুলী নদীর তীরে না? দা চিটাগং বা চিটাগং স্টান্ডস অন বুড়িগঙ্গা, সরি, কর্ণফুলী। আর ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত, সেটা হবে ঢাকা স্টান্ডস অন বুড়িগঙ্গা। ওকে? তাহলে কর্ণফুলী নদী ওয়ার্ল্ড একটাই, এই জন্য এখানে দা হবে, দা, দা কর্ণফুলী হবে, দা বুড়িগঙ্গা হবে। ওকে? ক্লিয়ার? স্ট্যান্ডস অন দা বুড়িগঙ্গা, স্ট্যান্ডস অন দা কর্ণফুলী। লিখছে সবাই? Yes, sir. ওকে, তোমরা এটা সবাই লিখো, তারপর আমি তোমাদের কিছু বলবো। সবাই লিখো, সবাই এটা লিখো।
সবাই লেখা শেষ? সবাই লিখছো? Yes, sir. Yes, sir. দেখো আমরা যে আগের নিয়মটা করছিলাম সেই নিয়মটার সাথে মিল আছে এখানে। দা বে অফ বেঙ্গল, পৃথিবীতে বে অফ বেঙ্গল একটা একক বস্তু দা হবে, তা নর্থ। আমাদের পৃথিবীকে যদি আমরা প্রধানত 4টি দিকে ভাগ করি, দক্ষিণ, উত্তর, পূর্ব, পশ্চিম, না বেসিক্যালি দিক হচ্ছে 10টি। বেসিক্যালি দিক কয়টা? 10টা। জানো সবাই এটা? দিক কয়টি তোমরা জানো সবাই? হ্যালো? Yes, sir. দিক কিন্তু 10টি, কিন্তু আমরা 10টি বলি না, আমরা সাধারণত 4টি ইউজ করি না। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ বলি না। দা নর্থ, দা সাউথ, দা ওয়েস্ট, দা ইস্ট। দিকের পূর্বে আর্টিকেল দা বসে, কারণ এগুলো একক। দা প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগর, দা নুরজাহান রোড, দা ষাট গম্বুজ মসজিদ, দা ন্যাশনাল পার্ক, এগুলো একক বস্তু, এই জন্য এগুলোর আর্টিকেল দা হবে। পৃথিবীতে যা কিছু একক বস্তু সাধারণত তাদের উপর দা বসে। ওকে, তারপরে দেখো আরেকটা, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দা বসে, এটা মুখস্থ রাখবে সবসময়। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দা বসে, লিখো, দ্রুত লিখো। সবাই লিখছো? চল লেখা শেষ। সবাই এখানে যে ফিল ইন দ্য গ্যাপস গুলো আছে এটা পূরণ করো দ্রুত। The Goni is an honest man. He is the headmaster of the school. You are a happy man. The tigers of Sundarbans are healthy. I saw a one-eyed man on the street. দ্রুত লিখো, দ্রুত লিখো খাতায়।
দ্রুত লিখো। চল লেখা শেষ। I saw a one-eyed man in the street. এটা বুঝতে পারছো? তোমাদেরকে যে রুলস গুলো পড়ানো হয়েছে সে অনুসারে আনসার গুলো দেয়া। তোমরা এইগুলো মাথায় রেখে পরীক্ষায় আনসার করবে, এই রুলস গুলো মাথায় রাখবে এবং এক্সাম্পল গুলো মাথায় রাখবে। ওকে, কালকে আমি প্রথম দিকে যাচ্ছি। এগুলো লিখছিলা সবাই? Yes, sir. তো শায়লা বলো, শায়লা বলো তো এখানে দা টাইটানিক কেন হয়েছে বলো? দা Sir, টাইটানিক কারণ টাইটানিক তো একটাই আছে। একক বস্তু। এটা আরেকটা উদাহরণ হচ্ছে একটি বিখ্যাত জাহাজ, একটি বিখ্যাত জাহাজ। ওকে, দা লার্জেস্ট কেন হয়েছে এটা বলো? দা লার্জেস্ট কেন হয়েছে বলো? দা লার্জেস্ট কেন হয়েছে বলো? সুপারলেটিভ ডিগ্রি না লার্জেস্ট? দা লার্জেস্ট এটা একটি সুপারলেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রি টু আর্টিকেল দা বসে। একটু আগে রুলসটা লিখলে না তোমরা সবাই? দা লার্জেস্ট। শালা তোমাকে বলতেছি, তুমি কিছুক্ষণ আগে এটা লিখলা না? সুপারলেটিভ ডিগ্রি টু আর্টিকেল দা বসে। দা লার্জেস্ট এটা সুপারলেটিভ ডিগ্রি না? লার্জ থেকে লার্জেস্ট। কিছুক্ষণ আগে না, কালকে লিখছিলাম। এই এখন লাগাইছি এই নিয়মটা, সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দা বসে। 4 নাম্বার রুলস না 3 নাম্বার রুলসে দেখো তোমার খাতায়, সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দা বসে। তাই লার্জেস্ট এটা একটা সুপারলেটিভ ডিগ্রি। তারপরে আরেকজনকে জিজ্ঞেস করি, সাইমা এই মেয়েটা তো বোবা, এটা কথা বলতে পারে না। ঔষধে, ঔষধে লাইনে আসো। ঔষধে, ঔষধে কথা শুনতেছ? ঔষধেকে বলতেছি, ঔষধে কথা শোনা যাচ্ছে? ফাতিমা, ফাতিমার কথা শোনা যাচ্ছে? এটাও চুপচাপ, এখন জিজ্ঞেস করবো। রায়হান উদ্দিন কথা শোনা যাচ্ছে? হ্যালো, রায়হান উদ্দিনকে বলছি আমি। রায়হান উদ্দিন তুমি কি কথা শুনতেছ? রায়হান উদ্দিন, সানজিদুল ইসলাম কথা শুনতেছ? সানজিদুল ইসলাম, সানজিদুল ইসলাম কথা কি শুনতেছ? হাসান বিন কামরুল কথা শুনতেছো তুমি? জি স্যার শুনতেছি। ওকে, গতকাল ক্লাস করছিলা? নো স্যার কালকে ক্লাস, হ্যাঁ করছিলাম স্যার। ওকে ঠিক আছে, good. তুমি বলো আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কত প্রকার, কি কি বলো?
আর্টিকেল কাকে বলে, কত প্রকার, কি কি? স্যার আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। আর্টিকেল কাকে বলে এটা বলো। পারবে না বলতে? না স্যার। কে বলতে পারবে আর্টিকেল কাকে বলে? রায়হান বলো, রায়হান উদ্দিন বলো, রায়হান চৌধুরী, জি স্যার। রায়হান চৌধুরী বলো আর্টিকেল কাকে বলে? এন্ড দেখা আর্টিকেল বলে। এন দাকে আর্টিকেল বলে। এখন যদি বলে আর্টিকেল বলতে কি বুঝো তখন কি বলবা? আর্টিকেল বলতে কি বুঝো বা কি বুঝায় কি বলো। বলছে স্যার? কিছু বুঝো না, এই দুই দিনে কিছু বুঝো না? কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানোর আগে আর্টিকেল ইউজ হয়। আর নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয় না, কোন জাতিকে নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়, অনির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। yes স্যার। বাহুল কয়টা বলো, বাহুল কয়টা? বাহুল কয়টি বলো? স্যার 5টা। 5টা। কি কি নাম বলো? ই আই ও ইউ। আই ও ইউ। এই আই ও ইউ, এই 5টা বাহুলের পূর্বে সাধারণত কি বসবে? আর্টিকেল কোনটি বসবে? 5টি বাহুলের পূর্বে সাধারণত এন বসবে, আর্টিকেল এন বসবে। 5টি বাহুলের পূর্বে সাধারণত কি বসে? আর্টিকেল এন বসে। ওকে, yes স্যার। কিন্তু এক্সেপশনাল আছে, যখন এক্সেপশনাল হবে তখন এন আর বসবে না, এটা মাথায় রাখতে হবে। মানে উচ্চারণের এক্সেপশনাল বা উচ্চারণের সাউন্ডটা, প্রোনাউন্সিয়েশনটা ভায়োলের মতো হচ্ছে না, অন্য কিছুর মতো হচ্ছে, তখন আর এন বসবে না। আবার কিছু কিছু কনসোনেন্টের সাউন্ড ভায়োলের মতো হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে আবার এন বসবে। যেমন অনেস্ট, এইচ, এইচটা কিন্তু কনসোনেন্ট, কিন্তু এর সাউন্ডটা অ হয়ে গেছে, মানে ভায়োলের মতো হয়ে গেছে, সেক্ষেত্রে আর্টিকেল এন হবে, অ্যান অনেস্ট ম্যান। ওকে, বুঝা গেছে? তারপর আজকে তো আর্টিকেল দা শিখিয়ে দিলাম, দা আর্টিকেল কোথায় কোথায় বসে। একটু আগে লিখেছিলাম না, সুপারলেটিভ ডিগ্রির আর্টিকেল দা বসে। শায়লা দেখো, এই যেখানে কি লেখা, শায়লা 4 নাম্বার রুলসটা, শায়লাকে বলছি রুল 4, দা বিফোর সুপারলেটিভ ডিগ্রি, দা বিফোর সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসে সবসময়? আর্টিকেল। রায়হান, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল কি বসে সবসময়? দা বসে। এখন সুপারলেটিভ ডিগ্রি কি দেখো, বেস্ট, ক্লেভারেস্ট, মোস্ট বিউটিফুল, হ্যাপিয়েস্ট, লার্জেস্ট, মানে পুরো অ্যাডজেক্টিভের শেষে যদি ইএসটি থাকে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। মাথায় রাখবা, পুরো অ্যাডজেক্টিভের শেষে যদি ইএসটি থাকে সেটা কি? সুপারলেটিভ ডিগ্রি। ওকে, তো আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে, ঠিক আছে? আবার দেখা হবে ইনশাআল্লাহ। আজকে ক্লাস এখানেই সমাপ্তি করি কিছুক্ষণ আগে। ওকে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।